তো আজকে আমি এই সুন্দর পেন্টিংটা করব এই ফোনে থাকা রেফারেন্স থেকে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও। আমি একদম শুরু থেকে শুরু করছি। প্রথমে আমি ক্যানভাস পেপারের চারপাশে মাস্কিং টেপ লাগাচ্ছি। কালার হিসেবে আমি আজকে ইউজ করছি ফ্যাব্রিক অ্যাক্রিলিক কালার। যেহেতু এটা রাতের দৃশ্য, তাই আমি প্রথমে গাঢ় নীল কালার দিয়েছি, এরপরে রানী গোলাপি কালারটা দিয়েছি। আমি যেখানে বসে আর্ট করছি তার বরাবর উপরে লাইট আছে, আর তাই ক্যানভাসের উপরে আলোটা রিফ্লেক্ট করছে। এমডি জাহাঙ্গীর হোসেন ভাইয়া কমেন্ট করেছেন, আপু আপনি কোনো বড় ক্যানভাস পেন্টিং করেন? তো আসলে আমি আগে ওয়াটার কালার দিয়ে অনেক বড় বড় পেন্টিং করেছি, বাট অ্যাক্রিলিক কালারে যেহেতু আমি বিগিনার, তাই এখনই আমি বড় কোনো ক্যানভাসে যাচ্ছি না। আমি ট্রাই করছি ছোট ক্যানভাস দিয়ে শুরু করার। যাই হোক, তো এখানে নীল রং এবং রানী গোলাপি রং দিয়ে ব্লেন্ড করার পর আমার মনে হচ্ছিল যে ব্যাকগ্রাউন্ডটা আমার রেফারেন্সের অনুযায়ী হয়নি, তাই আমি নীল রং এবং গোলাপি রঙের সাথে সাদা মিক্স করে বেগুনি করেছি। তোমরা জানো নীল এবং গোলাপি মিক্স করলে বেগুনি হয়। তারপরে আমি ঘরগুলো আর্ট করছি, আর এখানে আমার মনে হয়েছে যে এই ঘরগুলোর জায়গাটা যদি আমি ফাঁকা রাখতাম তাহলে বেটার হতো, কারণ একটা রঙের উপরে আরেকটা রং ভালো করে বসতে চাইছিল না। তারপর এখানে ঘরের উপরে আমি কালো রং দিয়ে ডিটেল অ্যাড করছি, বা তোমরা যেটাকে আউটলাইন বলতে পারো। আমি চেষ্টা করেছি এই ভিডিওতে তোমাদের একটু ডিটেইলে আর্ট করে দেখানোর। যেহেতু আমিও একজন বিগিনার, তাই আমি তোমাদের সব থেকে ভালো বলতে পারবো যে একজন বিগিনার হিসেবে কোন কোন জায়গায় প্রবলেম গুলো হয়। এই জানালাটা রং করার সময় আমি তুলিটা ভালোভাবে ক্লিন করিনি, তাই হলুদ রং আর কালো রংটা মিক্স হয়ে গিয়েছিল। তাই তোমাদের কাছে যদি অনেকগুলো তুলি না থাকে, তোমরা ট্রাই করবে তুলিটাকে ভালোভাবে ক্লিন করে নেয়ার। তারপরে এখানে আমি গাছ আর্ট করব। গাছ আর্ট করার জন্য তোমরা ট্রাই করবে একটু এবড়ো থেবড়ো তুলি নেওয়ার জন্য, তাহলে পাতাগুলো আরো রিয়েলিস্টিক হবে। আমি প্রথমেই কালো রং দিচ্ছি। যদিও আমি এক্সপার্ট নই, তারপরেও আমি ট্রাই করছি এটাকে একটু রিয়েলিস্টিক করার। যেহেতু অ্যাক্রিলিক কালার শুকাতে একটু সময় লাগে, তাই একটা কালার দেওয়ার পরে অপেক্ষা করতে হবে সেটা শুকানোর। সেটার উপরে আরেকটা কালার সাথে সাথে দেওয়া যাবে না, তাহলে কিন্তু দুইটা কালার ব্লেন্ড হয়ে ছবিটা নষ্ট হয়ে যেতে পারে। যেমন এই ঘরের রানী গোলাপি কালারটা শুকানোর পর আমি সাদা কালারটা দিয়েছি। আমি আগে একটা ভিডিওতে বলেছিলাম যে আমার সাদা রংগুলো খুব তাড়াতাড়ি শেষ হয়ে যায়। যেহেতু সাদা রং দিয়ে বিভিন্ন লাইট শেড তৈরি করা হয়, তাই আমার সাদা রংটা খুবই তাড়াতাড়ি শেষ হয়ে যায়। তারপরে আমার মনে হয়েছিল যে আমার কাছে একটা সিনথেটিক এনামেল কালার আছে, যেটা দিয়ে সাধারণত ফ্লোরে আলপনা আর্ট করা হয়। দেন আমি সেই সাদা কালারটা ইউজ করেছি। তারপরে আমি আকাশে চাঁদ এবং তারা দিয়েছি। অনেকে ব্রাশ দিয়ে ছিটিয়ে এটা দেয়, বাট আমি হাতে আর্ট করেছি। আসলে যারা এই ধরনের পেন্টিং ভিডিওগুলো করে, তারা অধিকাংশ আর্ট করাটাই কিন্তু দেখায় না, শুধু ছোট ছোট কিছু ক্লিপ দেখায়। আমার কালো রংটা শুকিয়ে গেছে, এখন আমি গাছের ওপরে সবুজ কালার দিচ্ছি। একটু খেয়াল করলে দেখতে পারবে আমি কিন্তু সবুজ কালারটা শুধু গাছের ওপরের অংশগুলোতে দিচ্ছি। এভাবে করে দিলে কিন্তু গাছটা রিয়েলিস্টিক মনে হয় এবং মনে হয় যে পাতাগুলো উঠে উঠে আসছে। সবুজ রংটা দেওয়া শেষ হয়ে গেলে আমি এখানে আরো হালকা কালার দিচ্ছি। টিয়া দিলে ভালো হতো, আমার এটা পরে মনে হয়েছে, বাট আমি হলুদ দিয়ে ফেলেছিলাম। এই রংটা একটু বেশি লাইট হয়ে গিয়েছিল। যাই হোক, সবুজ রঙের মতন হলুদ রংটাও কিন্তু আমি শুধু ওপরের অংশে দিচ্ছি, ভেতরের অংশটা কিন্তু আমি কালোই রেখেছি। দেখো গাছটা দেখতে কিন্তু আরো বেশি রিয়েলিস্টিক মনে হচ্ছে। এবার যেহেতু ঘরের সাদা রংটা শুকিয়ে গেছে, এবার আমি কালো রং দিয়ে ডিটেল অ্যাড করছি। আমার হাতের তুলিটা অনেক চিকন হওয়া সত্ত্বেও কেন জানি আমি চিকন করে আর্ট করতে পারছিলাম না, কারণ হয়তো বা আমার রংটা অনেক পুরানো হয়ে গিয়েছিল এবং এটা ঠিক মতো ব্লেন্ডও হচ্ছিল না। দেখো এখানে ফেরি লাইটের তারগুলো যখন আমি দিচ্ছিলাম, তখন কিন্তু এটা আরেকটু চিকন দেওয়া উচিত ছিল, কিন্তু আমার তুলির কারণে, আসলে তুলির কারণে না, আমার রঙের কারণে কিন্তু এটা ঠিক মতো হচ্ছিল না। হয়তো আমি খুব ভালো আর্ট করি না, বাট আমার রংটা ভালো হলে আমার আর্টটা আরেকটু বেটার হতো, এটা আমি শিওর দিয়ে বলতে পারছি। তবুও আলহামদুলিল্লাহ ফর এভরিথিং। যাই হোক, এখানে আমার ফেরি লাইটের তারগুলো কিন্তু দেয়া শেষ। তারপরে আমি একটা কটন বার দিয়ে ফেরি লাইট গুলো দেবো। তোমরা আগেও দেখেছো আমি আমার প্রায় প্রত্যেকটা পেন্টিং এ যেগুলোতে ফেরি লাইট দিয়েছি, সেগুলোতে কিন্তু এভাবে কটন বার দিয়ে দিয়েছি। আর এভাবে দিলে কিন্তু খুবই ইজি হয় আর দেখতে একদম পারফেক্ট লাগে। যদিও আমি বিগিনার, তবুও আমি ট্রাই করি প্রতিদিনই তোমাদের সাথে নতুন নতুন কিছু আর্ট অ্যান্ড ক্রাফটের ভিডিও শেয়ার করার, কারণ এই আর্টটা হচ্ছে আমার প্যাশন। আর তোমরাও যদি আমার এই জার্নির পাশে থাকো, তাহলে আমার খুবই বেশি ভালো লাগবে অ্যান্ড আমি অনেক বেশি উৎসাহিত হব আরো নতুন নতুন কিছু ট্রাই করার জন্য। এনিওয়ে, এই ফেরি লাইট গুলোকে আরো বেশি রিয়েলিস্টিক দেখানোর জন্য এখানে আমি আরো কিছু ডিটেল অ্যাড করেছি বাদামি কালার এবং সাদা কালার দিয়ে। মাস্কিং টেপটা পেপারে
লাগানোর আগে অন্য কিছুতে লাগিয়ে গ্লুটা একটু কমিয়ে নেবে, না হলে কিন্তু আমার মতন তোমাদেরও পেজ এভাবে ছিঁড়ে আসবে। এটা হচ্ছে আমার পেন্টিং এর ফাইনাল লুক, আর এটা হচ্ছে আমার টেবিলের অবস্থা। তো পেন্টিংটা রেফারেন্সের সাথে কতটুকু মিলেছে সেটা কমেন্টে জানাও। টেক কেয়ার, বাই বাই।